প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা অবশ্যই জানো যে আজ অর্থাৎ 30শে অক্টোবর 2025 তারিখে আরআরবি গ্রুপ ডির পরীক্ষা সংক্রান্ত তোমাদের যে কোর্ট কেসটা চলছিল তার কিন্তু ফাইনাল শুনানি ছিল। ওকে, এবার আজ কিন্তু সকালে কিন্তু কোর্ট কেসটা হওয়ার কথা, এখানে কিন্তু টাইমটা চেয়ে বিকেলের পর কিন্তু রাখা হয়, মানে 3টের সময় কিন্তু কোর্ট কেসটা চলে এবং এখন কিন্তু বর্তমানে কোর্ট কেসটার কিন্তু ফাইনাল তোমাদের শুনানি এসে গেছে। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি এখানে শুনানিতে কি এসেছে, এবার এখানে কি নতুন আবার ডেট দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোর্টে কি হয়েছে A to Z। তো সবার প্রথমে বলে রাখি, আজ কিন্তু এখানে এই আরআরবি গ্রুপ ডি কোর্ট কেস সংক্রান্ত কোন রকম কিন্তু এখানে ফাইনাল শুনানি আসেনি, মানে আবার তোমাদের ডেটটা দেওয়া হয়েছে। এখানে একটাই কথাই কিন্তু সমস্ত কিছু আটকে যাচ্ছে। রেলের তরফ থেকে বলা হচ্ছে যে নোটিফিকেশন অর্থাৎ ইন্ডিকেটিভ নোটিফিকেশন যে দেওয়া হয়েছে ওইটা কোন রকম ফাইনাল রিক্রুটমেন্ট নয়। 22শে জানুয়ারি থেকে এখানে যে অনলাইন আবেদনটা শুরু হয়েছিল ওইটাই ফাইনাল রিক্রুটমেন্ট কিন্তু শুরু হয়েছিল, কিন্তু আইটিআই তরফ থেকে বলা হচ্ছে যে 28শে ডিসেম্বর যে শর্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে ওইখান থেকে শুরু করতে হবে রিক্রুটমেন্টটা। এবার কোর্টের জাজের তরফ থেকে এখানে বলা হচ্ছে অবশ্যই যদি রেলওয়ে বোর্ড চায় যে 17ই নভেম্বর থেকে এক্সামটা নিতে, তাহলে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এই যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন কিংবা শর্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল 28শে ডিসেম্বর, যেখানে কোনো কিছু উল্লেখ করা ছিল না, মানে এডুকেশন কোয়ালিফিকেশনটা শুধুমাত্র বলা হচ্ছিল যে গ্রুপ ডির জন্য এখানে অনলাইন আবেদনটা শুরু হচ্ছে। ওখানে কিন্তু কোন রকম এডুকেশন কোয়ালিফিকেশন উল্লেখ করা ছিল না। যখন অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা 22শে জানুয়ারি প্রকাশ করা হয় ওখানে কিন্তু কি হলো, ওখানে কিন্তু অবশ্যই 10th পাস রাখা হয়, কিন্তু রেলওয়ে বোর্ডের তরফ থেকে আগে কিন্তু অলরেডি ঘোষণা করা হয়েছিল যে রেলওয়ের যে সমস্ত গ্রুপ ডির টেকনিক্যাল পোস্ট রয়েছে ওই সমস্ত পোস্টে শুধুমাত্র আইটিআই পাস করলেই আবেদন করা যাবে। কিন্তু যখন অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা আসে ওখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে মাধ্যমিক পাসও আবেদন করতে পারবে আর আইটি পাস করলেও আবেদন করা যাবে এই রকম। এবং এর জন্য কিন্তু এইটাই প্রমাণ করতে হবে রেলওয়ে বোর্ডকে যে 28শে ডিসেম্বর যে শর্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল ওটাই শুধুমাত্র শর্ট নোটিফিকেশন, ওইখান থেকে রিক্রুটমেন্টটা চালু হয়নি, চালু হয় 22শে জানুয়ারি থেকে। এইটা প্রমাণ করতে পারলে রেলওয়ে বোর্ড কিন্তু জিতে যাবে এবং এখানে কিন্তু যারা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করেছে তারাও পরীক্ষায় বসতে পারবে, আর যারা আইটিআই পাস যোগ্যতায় আবেদন করেছে তারাও পরীক্ষায় বসতে পারবে। ওকে, এবং পরীক্ষাটা কিন্তু অবশ্যই 17ই নভেম্বর না হলেও কিন্তু নভেম্বরের মধ্যে কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। এবার এখানে শুনানি দেওয়া হয়েছে আগামী ডেটটা 4 নভেম্বর 2025 তারিখে, মানে আগামী 4ই নভেম্বর আবার কিন্তু তোমাদের শুনানি দেওয়া হবে। রেলওয়ে বোর্ড যদি প্রমাণ করতে পারে এইটা, তাহলে কিন্তু অবশ্যই ওই দিনেই ফাইনাল কিন্তু শুনানি ঘোষণা করা হবে। ওকে, তো এই ছিল আপডেট। পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে এবং অবশ্যই এই সম্বন্ধে তোমাদের কি মতামত, এখানে কি তোমরা চাও যে মাধ্যমিক এবং আইটিআই সবাই যাতে পরীক্ষায় বসতে পারো, এইটাই তোমরা যদি চাও এখানে কিন্তু অবশ্যই নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।